আজকে উপস্থিত দোহার নবাবগঞ্জে নেতৃস্থানীয় সমস্ত নেতৃবৃন্দ, আমার ভাইয়েরা, আমার বোনেরা যারা এদিক ওদিকে আছেন বা উপরে আছেন, প্রত্যেকে আমার মনের অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি আজকে এখানে উপস্থিত হওয়ার জন্য। আমার বক্তব্য একটাই, জন্মলগ্ন থেকে ছোটবেলা থেকে শহীদ জিয়া নামটা আমার বুকের ভিতরে গেঁথে গিয়েছিল। উনি যখন মারা গেছে, কে মারা গেছে আমি বুঝতে পারিনি, এতটাই হয়তো তখন ছোট ছিলাম, কিন্তু আমার বাবার চোখে যে অঝরে কান্না এবং চোখে পানি লেগেছি, আমি ওই বয়সে বুঝে গিয়েছিলাম খুব ভালো একজন মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়েছে। সেই থেকে বিএনপি ধানের শীষ আমার বুকের গভীরে গেঁথে আছে, এখনো আছে। আজকে যে ধানের শীষের পতাকা আমাদের দেশনেত্রী নির্দেশ এবং আমাদের দেশনায়ক জনাব তারেক রহমানের নির্দেশে জনাব আবু আসফাক ভাইকে দেওয়া হয়েছে, একত্রতা প্রকাশ করে আমি আপনাদেরকে অনুরোধ করব, আমরা সবাই অতীতের সমস্ত বিভেদ যা ছিল ভুলে গিয়ে আমরা ধানের শীষের পক্ষে কাজ করি। একটা জিনিস মনে রাখবেন, ঘরে স্বামী স্ত্রী ভাই বোন মামা চাচা সবার সাথে কিন্তু আমাদের ছোটখাটো কথা কাটাকাটি ঝগড়া হয়, কিন্তু দিন শেষে আবার কিন্তু সবাই আমরা একই ছাদের তলে আসি। আজকে যেমন আমরা সবাই ধানের শীষের পতাকা নিচে, বিএনপির পতাকা নিচে আবার সবাই আমরা একত্রিত হয়েছি, এর চেয়ে আনন্দ আমার মনে হয় না আর কিছু আছে। আজকে আমার বাবা বেঁচে থাকতেন, যদি আজকে যদি জনাব নাজমুল সাহেব বেঁচে থাকতেন, সেই সাথে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ জনাব ইসলাম খান ভাই, আর চাচা বলতাম এখন ভাই চাচা সব মিলে গেছে, মহিউদ্দিন চাচা যারা দুনিয়া থেকে চলে গেছে, সবার জন্য আপনাদের কাছে দোয়া চাচ্ছি। আমার বাবা জনাব আব্দুল মান্নান, যিনি বিএনপি প্রথম থেকে শেষ পর্যন্ত জীবনের শেষ দিনটি পর্যন্ত বিএনপি করে গেছে, ওনার জন্য দোয়া চাচ্ছি। সেই সাথে আশফাক ভাই, যার জন্য আমরা এখানে একত্রিত হয়েছি, আপনাদেরকে একটাই অনুরোধ করব, অতীতের অনেক ভুল আমাদের সবাই ছিল, আমরা যে খালি বলবো ওনারা নেন নাই, আমরা করেছি ওনারা নেন নাই, প্রত্যেকেরই ভুল আছে, ভুল ত্রুটি ক্ষমা করে দেন। সবাইকে অনুরোধ করছি, সবাই ভুল ত্রুটি ক্ষমা করে এই নির্বাচনটা আমরা একত্রিত করি। এই নির্বাচনটা কিন্তু খুব কঠিন একটা নির্বাচন হবে, যত সোজা আমরা মনে করেছিলাম 5ই আগস্টের পরে, তা কিন্তু না। এই নির্বাচনে আমাদেরকে ধানের শীষকে এগিয়ে নেওয়ার জন্য সবার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে একত্রিত হয়ে কাজ করতে হবে। আশফাক ভাইকে অনুরোধ করবো, ওনার নির্বাচনী প্রচারণায় এখানে যারা আপনার সাথে যারা রাজনীতি করেছেন, তারাও তো বিএনপি করে, অনুরোধ করবো তাদেরকে নিয়ে আপনি একত্রিত করে টিম করে যদি নির্বাচনী কাজে তাদেরকে কাজে লাগান। এবং মা বোনদের, বিশেষ করে মা বোনদেরকে অনুরোধ করি, আমি আগেও যেমন আমার বাবা নির্বাচন করেছে, আমি সরাসরি ভাবে রাজনীতিতে সংযুক্ত না, কিন্তু কেউ বলতে পারবে না গত 30 বছরে যে কোনো দলের প্রয়োজনে অথবা দলের ক্রান্তিকালে আমি কোনো কাজ করি নাই, কোনো পদ্ধতি ছাড়াই কিন্তু আমি থেকেছি। সেই আবেগ নিয়ে, সেই অনুরোধ ওইভাবে ওইটার ভিত্তিতে আমি অনুরোধ করব, আমার মা বোনরা যারা আছে, আপনারা প্লিজ সবাই ধানের শীষের পক্ষে মাঠে নামুন। মাঠে না নামতে পারলেও নিজেদের মধ্যে নিজেরা সবাইকে বলুন ধানের শীষের কথা। আগামীতে একটা স্বচ্ছ সুন্দর নির্বাচন হয়ে আশফাক ভাই ইনশাআল্লাহ নির্বাচিত হয়ে আসবেন এবং দোহার নবাবগঞ্জকে একটি উপশহর না, আমরা একটি মডেল টাউন হিসাবে সারা বাংলাদেশের মধ্যে আমরা দেখতে চাই। ইনশাআল্লাহ সেটা ধানের শীষে কার্যালয় পক্ষে সম্ভব। 18 বছর অনেক কষ্ট করেছি, বিরোধী দল এখানে যারা আমরা সবাই বিরোধী দল ছিলাম, 18 বছর জেল জুলুম
হাজত, ঘুম কি পাচ্ছিল সেইটা মনে রেখে অন্তত আগামীতে যেন এখানে আমরা অন্য কাউকে আর নির্বাচিত না করি ধানের শীষে প্রার্থী ছাড়া। কারণ ধানের শীষে প্রার্থী আসলে কিন্তু আমরা শান্তিতে থাকবো। দোয়া নবগঞ্জে শান্তি চান কি চান না? ধানের শীষ চান কি চান না? হাত তুলে আজকে সবাই আমাকে অঙ্গীকার করবে আমরা সবাই ওনার পক্ষে কাজ করব এবং ধানের শীষে জনাব আবু আসফাককে বিপুল ভোটে আমরা জয় করে মাটিতে নিয়ে আসবো ইনশাআল্লাহ আগামীতে। সবাইকে তাদের ধন্যবাদ জানাচ্ছি। যে যেভাবে পারি তবে ভোটের একটা অনুরোধ করি আমরা যেন সবাই সকাল সকাল যাই। জামাত ইসলামী বা অন্যান্য দল কি খুব ভোরবেলা ভোট দিতে যাবে এই কথাটা আমাদের মাথায় রাখা উচিত। আমরা ফজরের নামাজটা পড়ে ইনশাআল্লাহ ভোট কেন্দ্রে যাব, ভোট দিব, মা বোনদেরকে নিয়ে যাব ভোট কেন্দ্রে। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক এবং খালেদা জিয়ার জন্য দোয়া করছি মন থেকে।